হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আজকে প্রথম রমজান। তো আজকে আমি ইফতার তৈরি করার জন্য দুপুরবেলায় চুলা ধরাই দিয়েছি। আজকে সকালে রান্না করতে হয়নি, কারণ আজকে বাসার সবাই রোজা। তো আগে তরকারি তুলে দিয়েছি। তরকারি বলতে আমি আজকে ফুলকপির ভাজি করব, এই জন্য আগে ভাজিটা উঠিয়ে দিয়েছি। এটা হচ্ছে সেহরিতে খাওয়ার জন্য আমি এখনই রান্না করে রাখছি। সেহরির সময় গিয়ে ভাজিটা একটু গরম করে দেবো, আর ডাল আছে, ডালটা গরম করে দেবো, এটা দিয়ে সেহরি খাবো। আর এরপরে এটা যখন রান্না হয়ে যাবে, এরপর আমি ইফতারি খাওয়ার জন্য সব কিছু তৈরি করব। তো এখানে আমার ভাজি হয়ে গিয়েছিল, তো যেহেতু আমি রোজা, এজন্য আমার ননদের ছেলেকে দিলাম ওকে দেখতে যে লবণ হয়েছে কিনা। এইটুকু বাচ্চা, ও কিন্তু এখনই সব কিছু বুঝতে পারে। তো আমার রান্না শেষ, মানে রান্না বলতে ভাজি রান্না শেষ। এখন আমি পেঁয়াজি বানাবো। আমি বাসায় ইফতারি রোজার মাসটা আমি আসলে সব কিছু বাসায় তৈরি করার চেষ্টা করি। তো কিছু পেঁয়াজি করব, এজন্য কালাই আগে থেকেই পিষে নিয়েছিলাম। এখানে আমি পেঁয়াজি বানানোর জন্য কালাইয়ের মধ্যে সব রকমের মশলা বলতে পেঁয়াজ, মরিচ, তারপরে লবণ যা লাগে সব কিছু দিয়ে এখন একটা একটা করে গরম তেলের মধ্যে দিয়ে দেব। আর আমার কাছে কেনা পেঁয়াজির থেকে বাসায় তৈরি করা পেঁয়াজি খেতে অনেক বেশি মজা লাগে। শুধু রমজান মাসেই না, আমি মাঝে মধ্যেই এটা অনেক সময় খেয়ে থাকি, বিশেষ করে বিকালবেলা বা সন্ধ্যার সময় নাস্তাতে এটা রাখি। আমার কাছে খেতে অনেক ভালো লাগে। আর আমার বাসার সবাই এই পেঁয়াজি খেতে অনেক বেশি পছন্দ করে। তো বাবা বলছিল যে একটু বেশি করে বানাস। তো আমার পেঁয়াজি ভাজা শেষ, এখন ডিম রান্না করব, কারণ আজকে আমি পোলাও রান্না করব। ইফতারি আজকে পোলাও দিয়ে করব। তো ভাবলাম যে বাসায় তো মাছ মাংস কিছু নেই, পোলাও কি দিয়ে রান্না করব। তো পোলাও আসলে শুধুমাত্র বুট দিয়ে রান্না করব। আর এখানে ডিম ভেজে নিয়েছি পোলাও দিয়ে খাওয়ার জন্য। ডিম, পোলাও, ভাজি, তারপরে ওইদিকে থাকবে আরও জিলাপি থাকবে, তারপরে বেগনি থাকবে। ওগুলো বাবা আসলে বাইরে থেকে নিয়ে আসতে চাইলো, এই জন্য ওগুলো আর করলাম না। আর আমি জিলাপি বানাতেও পারি না, জিলাপি সবসময় বাইরে থেকে নিয়ে আসে, আর আমি জিলাপি খেতে পছন্দও করি না। তো আমার হয়ে গেছে, এখন পোলাওটা তুলে দিয়েছি। মাঝে মধ্যে আমরা পোলাও রান্না করে খাই, কারণ এটা হচ্ছে আমাদের বাসার চাল। এজন্য মাঝে মধ্যে আমরা ইফতারিতে পোলাওটা বেশি খেয়ে থাকি। কোনো দিন মুড়ি খাই, কোনো দিন রুটি খাই। সবসময় কিন্তু আমরা মুড়ি খাই না, আমরা এক এক দিন এক এক ধরনের ইফতার করি। এটাই আমাদের গরিব মানুষদের, মধ্যবিত্ত পরিবারদের এইটুকু হলেই আমাদের যথেষ্ট। আহামরি তেমন কিছু লাগে না, এইটুকু হলে যথেষ্ট। মাঝে মধ্যে তো মনে হয় সব কিছু বাদ দিয়ে যদি একটু পেট ভরে ভাত খেতে পারি, তাহলে মনে হয় অনেকটা শান্তি লাগে। মাঝে মধ্যে তো আমি ইফতারির সময় সব কিছু বাদ দিয়ে ভাতের থালা নিয়ে বসে পড়ি, তখন সবাই বকা দেয় যে না, ইফতারি করার সাথে সাথে ভাত খেতে হয় না। তো তবুও যখন খুব বেশি খেতে ইচ্ছা করে তখন ভাতটাই খাই। তো আমার রান্না বান্না শেষ, এখন ইফতার রেডি করবো। সবাইকে আসলে এখানে আমি দিচ্ছিলাম যে কে কী খাবে না খাবে সবার জন্য আলাদা করে প্লেটে করে সাজিয়ে দিচ্ছি, যাতে ইফতারির সময় আর কোনো সমস্যা না হয়। তো ঠিক আছে, আমার আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করে দিবেন। আল্লাহ হাফেজ।